ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা এখনও কিন্তু চলছে, সেখানে সম্পূর্ণ বিচার হয়নি। তারই মাঝখানে আমার যতদূর ধারণা, স্কুল সার্ভিস কমিশন 2016 যে নতুন পরীক্ষা, যেটা সেকেন্ড SLST 2025 SSC পাবলিশ করেছে, সেই নিয়োগ প্রক্রিয়াকে সঠিকভাবে করার জন্য রাজ্য সমীক্ষা চালিয়ে নতুন করে ওবিসি যে ফর্মুলা তৈরি করেছে, কলকাতা গেজেট পাবলিকেশন করে যা যা করা সমস্ত কিছুই রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে। সেটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল যে সঠিকভাবে সমীক্ষা চালানো হয়নি, এমনই কিছু অভিযোগ সেখানে তুলে ধরা হয়েছিল। এবং কলকাতা হাইকোর্ট জাস্ট কিছুক্ষণ আগে ওবিসি নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই খবর সামনে আসছে। এবার আমরা জানি সংবিধান মেনে যে সংরক্ষণ, সেই সংরক্ষণ সমস্ত নিয়োগ প্রক্রিয়াতেই অ্যাপ্লিকেবল হয়, ডিফেন্স বা ওই ধরনের কিছু নিয়োগ প্রক্রিয়া ছাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংরক্ষণের সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না হলে কোনো নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অসুবিধা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমনটা ভাবা বা এমনটা বলাই যায় যে এই ওবিসি মামলার যে আবার স্থগিতাদেশ যেটা দেওয়া হলো, ওবিসির যে নতুন যে পলিসি বা গেজেট বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছিল তার ওপর, তাহলে এবার SSC 2016 যে নতুন করে পরীক্ষা হচ্ছে SLST 2025, সেখানে তাহলে ওবিসির বিষয়টা কি হবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন ঝুলে গেল। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST 2025 যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আপাতত 1 মাস 2 দিন চলবে এই প্রক্রিয়া। 1 মাস 2 দিন নয়, 1 মাস থেকে 2 দিন কম। তো সেই জায়গায় কিন্তু এইটা নতুন করে আবার একটা সমস্যা তৈরি হলো। এর জট না কাটলে কিন্তু সমস্যাটা থেকেই যাবে। অবশ্যই আপনারাও ভিডিওতে আপনাদের মত বিনিময় করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।